আসসালামু আলাইকুম। আমাদের বিষয় যেটা সেটা হচ্ছে কমপ্লেক্স অ্যানালাইসিস, আর সাবটার যেটা সেটা হচ্ছে কমপ্লেক্স ইন্টিগ্রেশন অ্যান্ড রিলেটেড থিওরাম। তো এই সাবটারের অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমি এখন দেখাচ্ছি আপনাদের, একেবারে ভেঙে ভেঙে দেখাবো। এভাবে কেউ দেখায় কি না আমার জানা নাই। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কিভাবে কি হচ্ছে আশা করি এখানে সামান্য একটু মনোযোগ যদি আপনি দেন আপনি অবশ্যই এটা বুঝবেন। এটা কতটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখেন, সবাই 18, 19, 16, 13 অনেকবার আসছে। তো এটা দেখাতে বলতেছে যে ক্লোজ ইন্টিগ্রাল অনেকে বলে, বা আমি সাধারণত ইন্টিগ্রেশন অফ সি বলি। তো আপনারা যেটা বলেন কোনো সমস্যা নাই, এটা বলতে কোনো সমস্যা হচ্ছে না আর কি। ইন্টিগ্রেশন অফ সি ই টু দি পাওয়ার টি জেড ডিভাইড বাই জেড স্কোয়ার প্লাস 1 ডি জেড ইকুয়াল টু ফাই আই সাইন টি, যেখানে সি হচ্ছে বৃত্ত এবং মডুলাস অফ জেড ইকুয়াল 3 এবং টি গ্রেটার দেন 0। এটা অনেকবার আসছে ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি আবার বলতেছি, একেবারে ভেঙে ভেঙে প্রসেস অনুযায়ী আপনাকে দেখাবো, যে কেউ এটা বুঝবে। যে কেউ যদি আপনি একটু মনোযোগ সহকারে দেখেন আপনি অবশ্যই বুঝবেন। এটার প্রসেসটা দেখাই আগে। আমার যে ফরানো সিস্টেম সেটা হচ্ছে আগে প্রসেসগুলো দেখাই, যাতে আপনার অঙ্ক করতে আর কোনো সমস্যা, অঙ্কের সময় অঙ্ক আপনার যাতে সহজ লাগে বিষয়গুলো। এখন প্রসেস যদি না দেখে অঙ্কের সময় করতে গেলে আপনার জটিল লাগবে, আপনি বুঝতে পারবেন না আর কি অঙ্কটা। তো দেখেন, এটা হচ্ছিল প্রশ্ন আর কি। আমাদের এই প্রশ্ন সলিউশন করতে হলে যা যা জানতে হবে, প্রথমে আংশিক ভগ্নাংশ সম্পর্কে আমাদের একটু ধারণা রাখতে হয়। তো আমি এখন সিম্পল একটা আংশিক ভগ্নাংশ একটু শর্টকাট সিস্টেম যেটা, সেই সিস্টেমে দেখাবো, এবং এখানে যে সিস্টেমটা দেখাবো সেই সিস্টেমটাই অঙ্কের মধ্যে প্রয়োগ করা হবে। সুতরাং একটু মনোযোগ দিন। তো এখানে যেটা আছে 1/, এটাকে আংশিক ভগ্নাংশে পরিণত করতে হলে এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম। তো x-3 আর হচ্ছে x-2 হয়। তো x-3 অর্থাৎ এটাকে লেখা যায় 1/x-2 ইন্টু x-3। তো এটাকে কীভাবে আংশিক ভগ্নাংশে রূপান্তর করবো, আমরা এই বি এগুলো ব্যবহার না করে সরাসরি যদি করতে চাই তাহলে সিস্টেমটা একটু দেখে নেন। অনেকে জানে না সিস্টেমটা, অনেকে আবার ভুলে গেছেন। সিস্টেমটা হচ্ছে এরকম, এখানে x-2 দেখেন, এখানে x-2 প্রথম ক্ষেত্রে ওকে ক্লিয়ার, x-2 x-2 দেখেন। এইখানে যদি আমরা এই 2 বসাই তাহলে এই অংশ কিন্তু 0 হয়ে যায়। এই যে এক্সের জায়গায় যদি প্রথম অংশের যদি 2 বসে সেক্ষেত্রে 0 হয়, কিন্তু এখানে 2 বসালে তো কোনো সমস্যা নাই। সুতরাং আমরা এখানে 2 বসাই দেবো। এখন কেন বসাবো, এটা হচ্ছে নিয়ম, এটাই আপনাকে মানতে হবে আর কি, এটাই রুলস। ঠিক আছে, আবার বলতেছি, প্রথমটা ওকে ওকে। দ্বিতীয় অংশ যেটা আছে, প্রথম অংশে আমরা যদি 2 বসাই তাহলে 0 হয়, কিন্তু দ্বিতীয় অংশে যদি 2 বসাই কোনো সমস্যা নাই, তো 2 বসাই দিলাম। ওকে ওকে, আর প্লাস দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় অংশ সেম। ওকে, x-3 আর এখানে হচ্ছে x-3। আমরা এখানে যদি 3 বসাই এখানে কিন্তু 0 হয়ে যায়, তো সেই সেক্ষেত্রে অংশভঙ্গ হবে। কিন্তু এখানে প্রথম অংশে যদি আমরা 3 বসাই তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। সেটাই বসালাম, 3 বসালাম, এরপর আমরা ক্যালকুলেশন করলাম। এটা আগে লিখছি, এটা যেহেতু জোড় সংখ্যা এখানে সরি পজিটিভ অ্যান্সার আসে। 3 - 2 = 1, 1/1 অর্থাৎ 1/x-3 আগে লিখলাম। আর এখানে নেগেটিভ অ্যান্সার আসে যে -3 + 2 অর্থাৎ মাইনাস। তো এটাকে এভাবে লিখছি। আশা করি আংশিক ভগ্নাংশ সম্পর্কে কোনো সমস্যা নেই। এরপর আমরা অঙ্কের মধ্যে আবারও দেখাবো, কোনো সমস্যা নেই। তো দ্বিতীয় যে বিষয়টা আমাদের এই অঙ্ক করতে হলে জানতে হবে সেটা হচ্ছে কোসির যে ইন্টিগ্রাল যে উপপাদ্য। কোসির ইন্টিগ্রাল একটা উপপাদ্য আছে, আশা করি সবাই পরিচিত, যেহেতু সবাই পরীক্ষা দিবেন কালকে বা কালকের পরের দিন। সুতরাং এটা পরিচিত একটা উপপাদ্য। সেটা হচ্ছে f(a) = 1/2 phi I ইন্টিগ্রেশন অফ c f(z) ডিভাইডেড বাই z - a dz। তা আমাদের এই সূত্রের এই অংশটা কাজে লাগবে। ঠিক আছে, এই অংশটা সমান কি সেটা আমাদের বের করতে হবে। সুতরাং এই অংশটা আমরা লিখলাম। সো এটা লেখা হয়েছে এই অংশটা ইকুয়াল যেটা আছে এটা থাকবে, আর এটা যেহেতু ভাগ আকারে দিকে আসলে গুণ হয়ে যায়, অর্থাৎ 1 নিচে চলে আসলে 2 phi I। এটা তো আর বুঝতে হবে না। ঠিক আছে, এই সূত্রটা আমাদের কাজে লাগবে। আমাদের তৃতীয় যে বিষয়টা জানতে হবে, দুইটা সূত্র সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। সেটা হচ্ছে আমরা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স যখন ফার্স্ট ইয়ারে করছিলাম, এটা সবার জানা আছে। e⁻i = cos θ প্লাস i sin θ, e⁻ - i = cos θ মাইনাস i sin θ। সো এই প্রসেসগুলো তাহলে কয়টা প্রসেস, আংশিক ভগ্নাংশ, দ্বিতীয় কাজ হচ্ছে কোসির ইন্টিগ্রাল উপপাদ্য, আর তৃতীয় যে বিষয় সেটা হচ্ছে দুইটা সূত্র। এই তিনটা বিষয় আমরা ফলো করতে পারলে এই অঙ্কে কোনো অঙ্কই না, এবার ইজি একটা প্রসেস। তো সবাই একটু মনোযোগ দিন। তো এখানে কীভাবে অঙ্কটা হচ্ছে লাইন টু লাইন বলতেছি। সো এটা প্রশ্ন, আর এটা কত সাল আসছে এটা এখানে। তো আমাদের প্রথম কাজ যেটা সেটা হচ্ছে এই যে এটা e⁻t z বা zt, এটাকে আমরা ধরে নিলাম f(z). আমরা ধরতে পারি বা মনে করতে পারি এটা সমান f(z). অঙ্ক করার সুবিধার্থে এটা আমরা ধরে নিলাম। ওকে, সো ইন্টিগ্রেশন অফ c
ইকুয়াল, এটা যেটা দেওয়া আছে টু দি পাওয়ার জেড টি, আমরা লিখলাম জেড টি, জেড স্কোয়ার প্লাস টি ডি জেড ইকুয়াল ইন্টিগ্রেশন অফ সি, আর এখানে দেওয়া আছে যেটা এটি টু দি পাওয়ার জেড টি, সেটাকে আমরা এফ অফ জেড ধরছিলাম, সেটাই লিখছি এখানে। আর নিচে যেটা আছে জেড স্কোয়ার প্লাস ওয়ান, সেটাই লিখলাম জেড স্কোয়ার প্লাস ওয়ান, ওকে ডি জেড। অর্থাৎ এখানে কিছুই করা হয় না, অর্থাৎ এটার পরিবর্তে শুধু এফ অফ জেড করা হয়েছে। পরবর্তী লাইন যেটা দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ সি এফ অফ জেড জেড স্কোয়ার, আমরা দুইটা একটা মাইনাস আর একটা মাইনাস দিতেই পারি, কোনো সমস্যা নেই। মাইনাসে মাইনাসে আগের লাইন আসে। এটা কেন দিচ্ছি, ওই যে পরবর্তী লাইনে গেলে আমরা বিফোরটা বুঝতে পারবো। সেটা হচ্ছে জেড স্কোয়ার মাইনাসে মাইনাস মাইনাস আই, আমরা জানি আই স্কোয়ার ইকুয়াল মাইনাস ওয়ান, এটা সবাই জানেন। তো আই স্কোয়ার ইকুয়াল মাইনাস ওয়ান, অর্থাৎ মাইনাস ওয়ানের পরিবর্তে আমরা আই স্কোয়ার নিলাম, সেটা লিখতে পারি, কোনো সমস্যা নেই। এফ অফ জেড এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সেভেন অঙ্ক এক্স প্লাস এ প্লাস বি ইন্টু মাইনাস বি, তো ডিজেড। সো ক্লোজ ইন্টিগ্রেশন অফ সি আছে, ইন্টিগ্রেশন অফ সি যেটা দেওয়া আছে, আমরা এখানে একটু লিখলাম আর কি, ওয়ান বাই, এটা যেটা দেওয়া আছে এটাই লিখলাম ওয়ান বাই, আর এফ অফ জেড যেটা সেটা একটু পরে লিখলাম ডিজেড, ওকে। আচ্ছা এখন আসে ওই যে এই অংশটা হচ্ছে আমাদের ওই যে অংশটা, ক্লিয়ার? এই যে অংশটা আংশিক ভগ্নাংশের ব্যাপার স্যাপার আছে, একটু মনোযোগ দেন সবাই, আবার যারা বুঝেন নাই আবার একটু দেখেন। আমাদের প্রথম কাজ, প্রথমটা ওকে থাকবে, প্রথমটা ওকে ওকে রয়েছে জেড প্লাস আই, এখানে যদি আমরা মাইনাস আই দিই জেডের জায়গায় তাহলে এটা কিন্তু জিরো হয়, কিন্তু এখানে যদি মাইনাস আই দিই তাহলে কোনো সমস্যা হয় না দ্বিতীয় ক্ষেত্রে। সরি আমরা কোনটা দেখাইতেছি, সরি এই যেটা, ঠিক আছে এই যেটা প্রথমটা ওকে, এখানে যদি মাইনাস আই দিই তাহলে এটা জিরো হয়, কিন্তু এখানে যদি মাইনাস আই দিই কোনো সমস্যা নেই। তো এটাই হলো প্লাস, এরপরে দ্বিতীয় অংশ ওকে জেড মাইনাস আই, এটা হচ্ছে জেড মাইনাস আই। তো এখানে যদি প্লাস আই দিই তাহলে কিন্তু সমস্যা আছে, কিন্তু এখানে যদি প্লাস আই দিই কোনো সমস্যা আছে, কোনো সমস্যা নেই, এটাই দিলাম। আর এটা যেগুলো আছে সেগুলোই রয়েছে। আশা করি আংশিক ভগ্নাংশের বিষয়টা সবাই বুঝছেন, না বুঝলে আবার প্রথম থেকে প্রথম অংশে যে দূর আলোচনা করেছি সেখানে গিয়ে আর একটু বুঝে নেবেন, আশা করি কোনো সমস্যা হবে না। তারপরে যেটা করলাম সেটা হচ্ছে এই যে এই লাইনে আসছে, আমরা এরপরে এই লাইন, ঠিক আছে। এরপর এখানে প্লাস মাইনাস কোত্থেকে আসছে, আমরা কোথা থেকেও আসে নাই, এই যে অংশটা প্রথম লাস্টের যে অংশটা সেটা আগে লিখছি, যেহেতু এটা পজিটিভ। তো ওয়ান বাই আই প্লাস আই ইকুয়াল টু আই, আর জেড মাইনাস আই, আর এখানে যেহেতু আই মাইনাস আই মাইনাস টু আই, তো সেক্ষেত্রে মাইনাসটা আমরা সামনে দিলাম, আর ওয়ান বাই যেটা আছে এটা, ওকে ওয়ান বাই এই যে টু আই, এই যে মাইনাস এখানে চলে আসছে, আর জেড প্লাস আই, ক্লিয়ার। আর এফ অফ জেড যেটা হচ্ছে এটা, এবং ডি জেড, ওকে। আচ্ছা পরবর্তী লাইনে দেখি, পরবর্তী লাইনে কী হয়েছে, ক্লোজ ইন্টিগ্রেট বা ইন্টিগ্রেশন অফ সি ইকুয়াল টু, এখানে ওয়ান বাই টু আই আছে, তো আমরা ওয়ান বাই টু আই কমন নিতেই পারি, কোনো সমস্যা নাই। ওয়ান বাই টু আই কমন নিলে বাকি যেগুলো আছে সেগুলোই রয়েছে এফ অফ জেড ডি জেড। তারপরে কী করছি, এই ওয়ান বাই টু আই এটার সাথে গুণ করলাম, আবার এটার সাথে গুণ করলাম, আলাদাভাবে এটার সাথে ইন্টিগ্রেশন, এটার সাথে ইন্টিগ্রেশন ডি জেড, আর এফ অফ জেড যেটা সেটা উপরে লিখছি, কোনো সমস্যা নেই। অর্থাৎ আমরা এই যে মানটা, এই যে এই অংশ থেকে সম্পূর্ণ এই অংশটা পেলাম, তো আমরা এটাই লিখছি পরবর্তী পৃষ্ঠায়। আমরা বলতে আমি লিখতেছি আর কি, আমি এবং আপনারা মিলেই হচ্ছে আমরা, তো এটাই লিখছি আমি, এই যে এটা সমান এটা লেখা হয়েছে, তো এটা লিখতে পারি আমরা, এটা থেকে কিন্তু এটা পাইছিলাম। সবাই আগে না বুঝলে আবার ব্যাক করে দেখবেন যে এটা থেকে কিন্তু এটা হয়েছিল আর কি। তারপরে অনেক ভেঙে করেছে আসলে, আপনারা যদি পারেন তাহলে জাম্প দিয়ে করে ফেলবেন, ঠিক আছে, জাম্প দিয়ে আপনার বোঝানোর সুবিধার্থে অনেক ভেঙে করেছে এখানে। তারপরে দেখেন ক্লোজ ইন্টিগ্রেশন অফ সি ইকুয়াল ওয়ান বাই টু ফাই, এখান যে ব্র্যাকেট ইউজ করলাম আমরা ওয়ান বাই টু, সরি টু আই যেটা সেটাকে কমন নিলাম, তো সেটাকে কমন নিলে বাকি যেটা আছে সেটা রয়েছে, তাই তো সেটাই রইল। এরপর ওয়ান বাই টু আই, এরপর এ লাইন থেকে এ লাইন দেখেন আবারও সেম, আমরা ডিজেড যেটা এটা লিখলাম মাইনাস ওয়ান বাই টু আই, আবার গুণ করে দিচ্ছে, অর্থাৎ এ লাইন আর এই লাইন বলতে পারেন না যে ভাই এ লাইন তো এই লাইন সেম নাকি, না এই লাইন একটু সামান্য পার্থক্য, সেটা হচ্ছে ওয়ান বাই টু আই এখানে আগে পরে লেখা হয়েছে, এখানে আগে লেখা হয়েছে, আর ক্লোজ ইন্টিগ্রাল সি এটা কেন আগে পরে লেখা হয়েছে সেটা আমরা যদি এই যে সূত্রটা দেখি, এখন আমাদের এই যে অঙ্কের মধ্যে প্রথম কাজ কিন্তু শেষ, আংশিক ভগ্নাংশের কাজ শেষ। আমার দ্বিতীয় যে কাজ সেটা হচ্ছে কোচির ইন্টিগ্রেশন উপপাদ্য, কোচির ইন্টিগ্রেশন উপপাদ্যে এই অংশটা মিলানোর জন্য আমি এটাকে এরকম করছি, এটা মিল হইতেছে নাকি, মিল দেখা যাচ্ছে না, ওকে। আচ্ছা এটার সাথে এটা আমরা এখন মিলাবো,
আচ্ছা দেখেন সবাই, ওকে দেখা যাচ্ছে। আশা করি দুইটার সাথে এখন কম্পেয়ার করে আমরা মানগুলো বসাবো। আচ্ছা ওকে, তো এটা কোসির ইন্টিগ্রেশনের যে সূত্র আমরা দেখছিলাম, কোসির ইন্টিগ্রাল, এই যে এটা সমান পাইছিলাম এফ অফ এ টু ফাই আই। তাহলে এটাও সেম, এফ অফ এ টু ফাই আই আমরা লিখবো, মানে টু ফাই আই লিখলাম। আর এফ অফ এ বলতে এখানে এফ অফ আই হবে, কারণ আমরা যে সূত্রের মধ্যে দেখি যে এখানে হচ্ছে জেড মাইনাস এ ছিল, জেড মাইনাস এ, ওখানে এই কারণে আমরা লিখছি এফ অফ এ। তো এখানে তো আর জেড মাইনাস এ নাই, এখানে হচ্ছে জেড মাইনাস আই, এই দেখেন জেড মাইনাস আই, সুতরাং এটা হবে এফ অফ আই, আর এখানে হবে এফ অফ মাইনাস আই। ওকে, আচ্ছা এফ অফ আই আর একটা হচ্ছে এফ অফ মাইনাস আই। তাহলে এটা আগে লিখলাম আর কি আমরা, এই যে এটা যেটা আছে এটাই। আর এখানে যে সূত্রটা আবার একটু দেখি, এই যে এটা ছিল সূত্র ছিল মাইনাস, এই কারণে এটা হচ্ছে যেটা ছিল এটাই আই আই এ, অর্থাৎ আই এর মান আই এ। তো এখানে যেহেতু প্লাস, যে সূত্র হচ্ছে মাইনাস, এই কারণে এটা হচ্ছে মাইনাস আই। ওকে, আশা করি বোঝা গেছে। এটা হচ্ছে এফ অফ আই আর এটা হচ্ছে এফ অফ মাইনাস আই। সূত্রে আমরা যেটা পাইছিলাম জেড মাইনাস ছিল, জেড মাইনাস এ, এখানে হচ্ছে জেড প্লাস এ, অর্থাৎ আই মানে হচ্ছে মাইনাস আই। আশা করি বোঝা গেছে। তো এরপরে আমরা সূত্র অ্যাপ্লাই করে এরপরে এখানে দেখেন যে টু আই আছে, আর এখানেও যেটা দেওয়া আছে। সো এরপরে এটা দেখেন যে ওয়ান বাই টু আই, এটা সূত্র আমরা ব্যবহার করছি। এরপরে ওয়ান বাই টু আই এটাকে একসাথে লিখলাম, টু ফাই আই এফ অফ আই মাইনাস টু ফাই আই এফ অফ মাইনাস আই। আচ্ছা এখানে আমরা এই যে ওয়ান বাই টু আই যেটা, সেটা কমন নিচ্ছি উভয় দিক থেকে। ক্লিয়ার? এই যে ওয়ান বাই টু আই, এখানে ওয়ান বাই টু আই, বাকি যেটা আছে সেটা রয়েছে। আচ্ছা এক নং হতে আমরা যেটা পাইছিলাম, এক নং হতে, তো এক নং হতে এফ অফ জেড সমান ই টু দি পাওয়ার জেডটি আমরা ধরে নিয়েছিলাম, এফ অফ আই ইকুয়াল, তাহলে আমাদের তো এখানে এফ অফ আই লাগবে আর এটা হচ্ছে এফ অফ মাইনাস আই লাগবে। সুতরাং আমরা এফ অফ আই লিখতে পারি ই টু দি পাওয়ার জেড, যেখানে সেখানে যেখানে জেড আই সেখানে, অর্থাৎ ই টু দি পাওয়ার আইটি। আর এখানে জেড যেখানে সেখানে মাইনাস আই বসাবো, যেহেতু মাইনাস আই, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস আইটি। তাহলে দুই নং যদি আমরা বসাই, যে দুই নংটা এখানে আবার লিখলাম, দুই নং এখানে আবার লিখে এরপরে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা মান বসাই দিব এখন। সো এটা সেম, আর এখানে টু আই আছে, এখানে টু আই আছে, তো টু আই আমরা কমন নিতে পারি, তাহলে পাই অফ যেটা থাকে এটা মাইনাস পাই অফ এটা। তো এরপরে দেখেন যে টু আই বাদ, তাহলে ওয়ানের সাথে এটা গুণ করলে এটাই হবে পাই অফ ই টু দি পাওয়ার আইটি, এরপর মাইনাস পাই অফ ই টু দি পাওয়ার মাইনাস আইটি। সো ফাইয়ের ফাই ই টু দি পাওয়ার আইটি। আমরা এই যে সর্বশেষ কাজ, সেটা আমরা সর্বশেষ চলে আসছি সবার লাস্টে। আচ্ছা এই যে লাস্টে যে দুটো সূত্র আমাদের শিখতে হবে, সেই সূত্রগুলো হচ্ছে ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়াল কস থিটা প্লাস আই সাইন থিটা, আর হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা ইকুয়াল কস থিটা মাইনাস আই সাইন থিটা। তো এখানে তো আর থিটা নাই, এখানে হচ্ছে টি, এই কারণে কস টি প্লাস আই সাইন টি মাইনাসের মাইনাস বাই ফাই ই টু দি পাওয়ার মাইনাস আই টি ইকুয়াল কস টি মাইনাস আই সাইন টি। তারপরে পায়ের পাই, এরপরে আমরা এটাকে, আচ্ছা এটা যেটা আছে এটাই লিখলাম, অর্থাৎ এখানে একটু কাজ করছি আর কি, ফাইটা কমন নিলাম আর বাকি যেগুলো আছে এগুলো কসটি প্লাস আই সাইন টি মাইনাস কসটি মাইনাস আই সাইন টি। ফাই কোথায় গেছে? ফাই কমন নিচ্ছে। এরপরে দেখেন কসটি মাইনাসের কসটি ক্যান্সেল, বাকি থাকে টু আই সাইন টি। তো প্রমাণ করতে বলছে টু ফাই আই সাইন টি, সেটা একটু সাজাই লাগছে আর কি, তো প্রুভড হয়েছে আর কি। তো এখন যদি দ্রুত যেতাম হয়তো এখানে 5-6 মিনিটের এটা করা যেত, বাট সবার বোঝার সুবিধার্থে একটু স্লো গেছি। আশা করি সবাই ব্যাপারটা বুঝছেন কীভাবে প্রসেসটা, মানে অঙ্কের প্রসেসটা আশা করি সবার বুঝে গেছে। তাহলে আমাকে কী করতে হবে, এখানে আমাদের প্রথমে আংশিক ভগ্নাংশের বিষয়ে ধারণা রাখতে হয়, দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে কোসিন ইন্টিগ্রাল উপপাদ্য, এবং তৃতীয় যে বিষয় সেটা হচ্ছে দুটো সূত্র, ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের আমরা সূত্র শিখছিলাম ডি ময়ভার্স অধ্যায়ে। তো এই সূত্রগুলো আমরা প্রসেসগুলো যদি কাজে লাগে তাহলে অঙ্ক একেবারে ইজি একটা প্রসেস। আশা করি সবাই বুঝছেন। আমি চেষ্টা করব সামনে অন্য কোনো ম্যাথ আপনাদের জন্য করতে পারি কিনা। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।